নিজের ডেভেলপমেন্টটা হয়েছে, নিজে যা ছিল তার চেয়ে অনেক এগিয়ে গেছে দুই ভাই মিলে। কিছু করেনি ওরা এখানে। আমি তো বলছি কিছু করেনি, ও ব্লক দেবতা কি করেছে। হ্যাঁ, একটা করেছে কি পঞ্চায়েত সমিতির রাস্তা, জেলা পরিষদের রাস্তা, গ্রাম পঞ্চায়েতের রাস্তা যেটা পিসি ঢালাই করে ওগুলোর ফিতাটা কাটছে ভালো। 2023-এ পঞ্চায়েত ইলেকশনটা দেখুন তাণ্ডব করে জিতেছে। এখানকার মাইনরিটি ভোটটা বেশি আছে, মাইনরিটি ভোটটা বলছে বিজেপি থেকে যান বাঁচানোর জন্য টিএমসিকে ভোট দিন। এখানে কোনো কাজ হয়নি গোয়ালপুরের মধ্যে, বেকারি সমস্যার সমাধান হয়নি। আজকে কোনোটা স্কুলে টিচার নাই, দেখবেন হসপিটালে কোনো ভালো ডাক্তার নাই, একটা স্কুল করতে পারেনি, একটা এসএসকে, একটা এমএসকে, একটা আইসিডিএস সেন্টার গোয়ালপুরে এই অবধি হয়নি। উত্তরবঙ্গ বঞ্চনার কথা যেটা বারে বারে বলা হয় সেটা কি সত্যি? সেটা সত্যি আমাদের গোয়ালপুর আরো বেশি বঞ্চনা হয়েছে। উত্তরবঙ্গের মধ্যে গোয়ালপুর সবচেয়ে বেশি বঞ্চনা হয়েছে। আমি তো বললাম ভারতবর্ষ স্বাধীন হওয়ার 76 বছর হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত একটা কলেজ হয়নি, একটা ডিগ্রি কলেজ নাই, একটা মহিলা কলেজ নাই, একটা গার্লস হাই স্কুল নাই। সামনেই বিধানসভা নির্বাচন। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মধ্যে গোয়ালপুকুর বিধানসভা। এই বিধানসভায় একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে আলোচনার কারণ এবার বিধানসভার ভোটে কি হতে চলেছে, কি পেল বাংলার মানুষজন, অর্থাৎ এই গোয়ালপুকুরের মানুষজন, তা নিয়ে একটা আলোচনা চলছে। তারই মধ্যে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে কংগ্রেস নেতা, তার সঙ্গে কথা বলে নেব। কতটা উপকৃত হলো এখানকার মানুষজন তার মুখ থেকেই শুনবো। কতটা উপকৃত হলো, কি উন্নয়ন হলো 5 বছর? না, এখানে কোনো উন্নতি হয়নি গোয়ালপুকুরে। গোয়ালপুকুরে বরঞ্চ এখানকার ছেলে প্ল্যান করে গেল। এখানকার আজকে তারিখে 1 থেকে 1.5 লাখ ছেলে প্ল্যান করে গেলো অন্য রাজ্যে শুধু রোজগারের জন্য। এখানে কোনো হয়নি। আপনি এখনও দেখবেন এখানে 100টা রাস্তা ড্যাম হয়ে পড়ে আছে। আমি রাস্তা গুনে দিতে পারি আপনাকে। এখানে কোনো কলেজ নেই। ভারতবর্ষ স্বাধীন হওয়ার 76 বছর হলো, কিন্তু আজ পর্যন্ত একটা ডিগ্রি কলেজ নেই, একটা মহিলা কলেজ নেই, একটা গার্লস হাই স্কুল নেই এখানে। একটা ভালো হসপিটাল নাই। কিন্তু এখানে যে নির্বাচিত প্রতিনিধি তিনি বলেছিলেন তো কলেজ করে দেবেন। এখন তো এটা আপনি ওকে জিজ্ঞাসা করতে পারেন যে কেন করলো না। হয়তো ওদের একটা মমতা ব্যানার্জি একটা প্রি প্ল্যান আছে যে সব লোককে ইলিটারেট রাখতে হবে। ইলিটারেট রাখলে তাহলে আমাদের সঙ্গে চলবে না, হবে না করবে, আমাদের দলের ঝান্ডা ধরবে। নাহলে কী কারণ হলো আজ পর্যন্ত কলেজ হলো না। গোয়ালপুকুরে মন্ত্রী আছে ক্যাবিনেট, তাহলে কি এখানে কলেজ করার জন্য আমাদেরকে সিএম লাগবে? একটা এমএলএ তাহলে সিএম করতে হবে। যদি ক্যাবিনেট মন্ত্রী একটা কলেজ করতে না পারে তাহলে এখানে সিএম হবে না, রাষ্ট্রপতি হবে না, এখানে পিএম হবে। আমাদের যতটা এন্টিটি তার বাইরে আমাদেরকে দিয়ে দিয়েছে, ক্যাবিনেট দিয়েছে। ক্যাবিনেটের জন্য এটা হলো না। ওরা নিজেরাই ডেভেলপ হয়েছে, কারও ডেভেলপ হয়নি। এখানকার ওরা যে বলছে এখন উন্নয়নের পাঁচালি ওরা চালাচ্ছে, এগুলো তো ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি। এটা এলাকার ডেভেলপ হয় না। এলাকার ডেভেলপ বলা হয় এখানকার রোজগার, এখানকার ছেলে যে বেকার আছে বেকারি সমস্যার সমাধান হোক, হেলথ সিস্টেমটা ভালো হোক, এডুকেশন সিস্টেম ভালো হোক, এখানকার যে কৃষকরা আছে তাদের জমির ফসলের দাম ভালো পাওয়া যাক। লোক পলায়ন করে যাচ্ছে, এখানে কোনো ইন্ডাস্ট্রি হোক, ইন্ডাস্ট্রি হলে তাহলে এখানে রোজগার হবে। এসব তো কিছু হলো না। একটা সাইকেল নিয়ে একটা লক্ষ্মী, আজকে লক্ষ্মী ভাণ্ডারের নিয়ে এরা চর্চা করতেছে। আমি বলছি একটা মহিলাকে 1000 টাকা দিয়ে ওর বাড়িতে ইলেকট্রিক বিলটা যা দেখুন তো কত আছে। 3 মাসের 3000 টাকা, 3.5-4 হাজার টাকা বিল আসে। আজকে একটা সাবুন কিনতে গেলে সাবুনের কত দাম, তেলের কত দাম, লবণের কত দাম, তাহলে তো ওরা নিয়ে নিচ্ছে 1000 টাকা দিয়ে 9000 টাকা নিয়ে নিচ্ছে। আচ্ছা, উনি তো 3বারের বিধায়ক। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আমি তৃণমূল কংগ্রেসের সময়কাল ধরি, সেক্ষেত্রে 2বারের। তো সেক্ষেত্রে মানে 3 বছরের 3বারের বিধায়ক তিনি কি করলেন গোয়ালপুকুরের মানুষের জন্য? মানে কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই বলছেন আপনি, কলেজ নেই, তাহলে করলেনটা কি? সেটা তো এখন ওকে জিজ্ঞাসা করতে হবে আপনাদের। কেন কিছু করেনি ও, নিজের ডেভেলপমেন্টটা হয়েছে, নিজে যা ছিল তার চেয়ে অনেক এগিয়ে গেছে দুই ভাই মিলে। কিছু করেনি ওরা এখানে। আমি তো বলছি কিছু করেনি, ও ব্লক দেবতা কী করেছে। হ্যাঁ, একটা করেছে কি পঞ্চায়েত সমিতির রাস্তা, জেলা পরিষদের রাস্তা, গ্রাম পঞ্চায়েতের রাস্তা যেটা পিসি ঢালাই করে ওগুলোর ফিতাটা কাটছে ও ভালোভাবে সব জায়গায় যে ওর। আমি বলছি ও 2016 থেকে টিল ডেট 6টা মন্ত্রিত্ব পেয়েছে। একটা মন্ত্রীর ও যদি একটা ছাপ দেখে দিতে পারে, ও সবচেয়ে 2016-তে যখন ও এমএলএ হলো তখন মন্ত্রী হলো ট্যুরিজম মিনিস্টার। উত্তর দিনাজপুরে কোনো ট্যুরিজমের যদি কোনো ফান্ড ও নিয়ে আসে, একটা যদি ট্যুরিজম প্যালেস করে দিয়েছে আমাকে দেখিয়ে দাও, পারবে না দেখাতে। 5 টাকা কোনো ওই ডিপার্টমেন্টের খরচা এখানে হয়েছে কি না আমরা বলতে পারবো না, কোনো বোর্ড নেই। তারপরে হলো কি পঞ্চায়েত, এমওএস হলো পঞ্চায়েতের পিআরডি, তারও কোনো ফান্ড দেখাতে পারবে না। তারপরে কিছুদিনের জন্য ইলেকশনের আগে আগে হলো কি ও লেবার মিনিস্টার, শ্রমমন্ত্রী। একটা লেবারের উন্নতি হয়েছে, একটা লেবারের সমস্যার সমাধান করেছে, দেখাতে পারবে না। কিছুই হয়নি কোনো লেবারের। আপনি বলছেন কিছু করেনি, কিন্তু 3বার জিতে গেল, 3বারের জন্য বিধায়ক। আবার এবারের যে বিধানসভা নির্বাচন তিনি লড়তে পারেন এমনটা সূত্র মোতাবেক জানা যাচ্ছে, কি বলবেন?
দেখেন, ও 2021-এ জিতেছিল, 2011-তে আমরাই জিতেছিলাম, সবাই কংগ্রেসে ছিল। 2011-তে কংগ্রেস জিতেছি, তারপরে 2014-তে টিএমসি গেল, 2016-তে আমরাও টিএমসিতে ছিলাম, আমরাই ছিলাম। কিন্তু 2021-এ ও জিতলো, সেটা এনআরসি কোভিডের জন্য জিতেছে ও। 2023-এ পঞ্চায়েত ইলেকশনটা দেখুন তাণ্ডব করে জিতেছে। 2026-এ ওর ভোট নাই, 2026-এ ভোট মাইনাস হয়েছে, 666 ভোট, কত ভোট ডিফার করেছে, খুব একটা ভোটের ট্রেন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। 2021-এর পরে ভোটের ট্রেন্ড চেঞ্জ, এন্টি রব্বানি, এন্টি টিএমসি ভোটটা এখানে যাচ্ছে। পঞ্চায়েত ভোট কাকে দেখে দিচ্ছে মানুষ? ভোট তো এখন বিজেপির থেকে যান বাঁচা, এখানকার মাইনরিটি ভোটটা বেশি আছে, মাইনরিটি ভোটটা বলছে বিজেপি থেকে যান বাঁচানোর জন্য টিএমসিকে ভোট দিতে হবে, বাস একটাই কারণ। তাহলে কংগ্রেস কোথায়, মানে কংগ্রেসকে কোথায় গিয়ে অস্তিত্ব কংগ্রেস হারাচ্ছে? কারণ কংগ্রেসের তো একটা জায়গা ছিল এইখানে, মানে গোয়ালপুকুরে তো একটা কংগ্রেসের জায়গা ছিল, কংগ্রেসের সেখানে অস্তিত্ব এখনো হারায়নি, এখনো কংগ্রেস এখানে 3টা জেলা পরিষদ, 2টা জেলা পরিষদ পেয়েছিল। বিজেপিকে কেন মানুষজন ভয় পেয়ে তৃণমূলের কাছে যাচ্ছে, কংগ্রেসের কেন আসছে না? আমাদের দিল্লিতে বিজেপি, এখানে টিএমসি, আমাদের গোয়ালপুকুরে এখনও 2টা জেলা পরিষদ আমরা কংগ্রেসে জিতা আছি। আজকে ওরা টিএমসিতে ছিল আলাদা ব্যাপার, একটা ওরা তাণ্ডব করে এই যে জেলা পরিষদ 8 নম্বর জেলা পরিষদে ওরা র্যাগিং করে জিতে নিয়েছে। গোলাম রসুল ইরশাদকে আমাদের হারিয়েছে, এই সিটটাও আমরা জিতে গিয়েছিলাম। তাহলে গোয়ালপুকুরে তো আছে কংগ্রেসের অস্তিত্ব, গোয়ালপুরে কংগ্রেস হতে এবারে দেখাবে, পার্লামেন্টে দেখালো, পার্লামেন্টে দেখিয়ে দিয়েছে, পঞ্চায়েতে দেখিয়ে দিয়েছে। শুধু একবার হয়েছে কি 2021-এ টিএমসির সিম্বল নিয়ে জোর করে মেম্বার হয়ে এমএলএ হয়েছে, ও একমাত্র কারণ হচ্ছে কোভিড এবং এনআরসি। যে মমতা ব্যানার্জি তখন একটা হাওয়া দিল যে সব মুসলমানকে বাংলাদেশ পাঠিয়ে দিবে, এদের মসজিদ মন্দির ভেঙে দিবে, উল্টা পাল্টা এইসব করে ঘটছে। এখন তো ওটা ওই জিনিসটা নেই, এখন লোক বুঝে গেছে। 26-এর বিধানসভায় গোয়ালপুকুরে কংগ্রেসের কি স্ট্র্যাটেজি রয়েছে? একদম এন্টি ইনকামবেন্সি ওদের রয়েছে, কোনো কাজ হয়নি এখানে, কারাপশান হয়েছে, বিএলআর অফিসে ধান্দা হয়েছে, পঞ্চায়েতে ধান্দা হয়েছে, ব্লক অফিসে ধান্দা হয়েছে, এখানে কোনো কাজ হয়নি গোয়ালপুকুরের মধ্যে, বেকারি সমস্যার সমাধান হয়নি। আজকে কোনোটা স্কুলে টিচার নাই, দেখবেন হসপিটালে কোনো ভালো ডাক্তার নাই, একটা স্কুল করতে পারেনি, একটা এসএসকে, একটা এমএসকে, একটা আইসিডিএস সেন্টার গোয়ালপুকুরে এই অবধি হয়নি। উত্তরবঙ্গ বঞ্চনার কথা যেটা বারে বারে বলা হয়, সেটা কি সত্যি? সেটা তাহলে সত্যি আমাদের গোয়ালপুর আরও বেশি বঞ্চনা হয়েছে, উত্তরবঙ্গের মধ্যে গোয়ালপুর সবচেয়ে বেশি বঞ্চনা হয়েছে। আমি তো বললাম ভারতবর্ষ স্বাধীন হওয়ার 76 বছর হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত একটা কলেজ হয়নি, একটা ডিগ্রি কলেজ নাই, একটা মহিলা কলেজ নাই, একটা গার্লস হাই স্কুল নাই। আর কি চাইবো আমরা? একটা মান্ডি নাই, কৃষকদের জন্য, কৃষকদের ফসল করে বিক্রি করবে তার কোনো মান্ডি নাই। গোয়ালপুরে একটা আজকে কোল্ড স্টোরেজ নাই, একটা কোনো মিল নেই, কোনো ইন্ডাস্ট্রি নেই, কেন হয়নি? ও জবাব দিবে। তাহলে কৃষি কথা প্রধান জায়গা, তাতে একটা মিলও নেই। না, মিল তো একটা আমি করতেছিলাম, বিধায়ক কি করলেন? নিজের ডেভেলপমেন্টটা করলো, নিজের ডেভেলপমেন্ট। যে ভাই আজকে ওরা যে হারে যে লিভিং স্ট্যান্ডার্ড আছে, তার সোর্স অফ ইনকামটা দেখাতে ওরা। আমি বলবো যেই নেতাগুলা টিএমসির লিভিং অফ স্ট্যান্ডার্ড ওদের দেখেন, আর তার সোর্স অফ ইনকাম ট্যাক্স ফাইল দেখেন, যদি দেখা যেতে পারে আমি মেনে নেব। সব পাবলিকের টাকা, সব পঞ্চায়েতের মারা টাকা, জেলা পরিষদের টাকা, সব টাকা এগুলো নিয়ে করছে ওরা। লিভিং স্ট্যান্ডার্ড করেছে, এত বড় ঘর করেছে, এত বড় গাড়ি নিয়ে হাঁটছে, এত বড় মেনটেন্স করছে, ছেলে মেয়েকে বাইরে ফরেন কান্ট্রিতে পড়াচ্ছে, ছেলে মেয়েকে বড় বড় কলেজে, মেডিকেল কলেজে পড়াচ্ছে। কোথায় পয়সা পেলো এরা? এতগুলো 1 কোটি টাকা দিয়ে ডোনেশন দিয়ে পয়সা দিয়ে পড়াচ্ছে, কোথায় পেলো? 26-এ গোয়ালপুকুর কংগ্রেসের দখলে আসবে? একদম আসবে, যদি ফেয়ার অ্যান্ড ফ্রেশ ভোট হয়, যদি আবার ওরা ওই পুলিশ, টিএমসি, এখানকার ক্রিমিনাল সব এক হয়, যদি আবার হয় তাহলে পাবে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।